আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হাক্কু মুররুন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যারা ক্ষমতা থাকা সত্ত্বেও হক কথা বলে না তারা হলো বোবা শয়তান। কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার আলিশানে শ্রদ্ধা জড়িত কণ্ঠে অনাবাত্য চিত্তে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন এবং আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুক, সঠিক দিনের বুঝ সবাইকে দান করুক, কোরআন হাদিস জেনে শুনে সঠিক পথ এবং সঠিক মতের উপর আল্লাহ পাক চলার তৌফিক দান করুক। যারা আমার চ্যানেলটি দেখেন আপনারা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা ভালো ভালো ভিডিও পেতে আপনারা কমেন্ট বক্সে লিখবেন। ইনশাআল্লাহ আমি কোরআন হাদিসের আলোচনা আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি মুক্তছাড় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের আলোচনা হলো বোবা শয়তান কারা। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, খুবই খেয়াল করেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর সারা জীবনটা পড়ে দেখেন। তিনি সারাটা জীবন শিশুকাল থেকে যৌবনকাল থেকে শুরু করে একদম বৃদ্ধকাল পর্যন্ত রাসূলের চিন্তাধারাই ছিল সমাজ থেকে, গ্রাম থেকে, মহল্লা থেকে, রাষ্ট্র থেকে দুর্নীতি, দুঃশাসন, জুলুম, অত্যাচার কেমনে দূর করা যায়, মানুষের কল্যাণ করা যায়, শান্তি করা যায়। এটা হলো রাসূলের মিশন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। রাসূল আরও বলেন যে হক কথা বলে না সে হলো বোবা শয়তান। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আরও হাদিস শরীফে আছে যে 70 বছর ইতিকাফ করার চেয়েও সমাজ থেকে একটা অশান্তি, একটা জুলুম উৎখাত করে দিলে তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তার ওই ব্যক্তির আমল নামায় দেবেন। এখন আসেন, আপনি যে একটা বাড়ির গার্জিয়ান, আপনি যে 5 জন বা 6 জন সদস্যকে লিড দিচ্ছেন, আপনি যদি তাদেরকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করেন, কোন পথে কোন মতে চললো, আপনি যদি মুসলিম হন, যে জাতিই হন, আপনি যদি তাদেরকে আপনার যার যার ধর্ম যদি সঠিক পথ নির্দেশনা না দেখাইতে পারেন, তাদেরকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে না পারেন, আপনি যাদেরকে লিড দেন, যে ফ্যামিলি আপনি চালান, আপনি ফ্যামিলির কর্তা, তাহলে কিয়ামতের ময়দানে আপনিও ধরা খাবেন। আসেন, বাড়ি থেকে আসেন মহল্লা বা গ্রাম, গ্রামের যিনি মোড়ল, যিনি গোটা গ্রাম শাসন করেন বা দেখাশোনার দায়িত্ব করে, লিড দেয়, সে যদি গোটা গ্রামের মধ্যে কার উপর জুলুম হচ্ছে, কার উপর অত্যাচার হচ্ছে, সে যদি ন্যায় বিচার না করে, সে যদি মানুষদেরকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি না দেয়, কিয়ামতের ময়দানে ওই মোড়লও ধরা খাবে। আসেন, মেম্বার তার ওয়ার্ডের মধ্যে যদি কোরআন হাদিসের বিরোধী কাজ হয়, সে যদি এগুলো দেখাশোনা না করে, মানুষদের উপর জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, সে যদি সঠিক তথ্য নিয়ে সঠিক বিচারটা না করে, কিয়ামতের ময়দানে সেও ধরা খাবে। আসেন, ইউনিয়নের চেয়ারম্যান, গোটা ইউনিয়নের মধ্যে তার যে পাওয়ার, তার যে ক্ষমতা, সেই অনুযায়ী যদি সে কাজ না করে, কিয়ামতের ময়দানে চেয়ারম্যানও
ধরা খাবে। আসেন ডিসি বা ওসি বা গোটা একটা থানার মধ্যে যার পাওয়ার আছে, এই গোটা থানার মধ্যে যদি কোনো মানুষের উপর জুলুম হয়, অত্যাচার হয়, কোরআন হাদিসের বিরোধী কাজ হয়, পাওয়ার থাকা সত্ত্বেও যদি এগুলা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করে, কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিও ধরা খাবেন। আসেন দুই থানা মিলে এমপি, এই এমপি যে দুইটা থানার যে এমপি হলো, সে যদি এই দুইটা থানার মধ্যে এদের থেকে যে তার পাওয়ার বেশি, এই পাওয়ার থাকা সত্ত্বেও যদি সে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, মানুষের উপর জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, এগুলো যদি সে না দেখে, ন্যায় বিচার যদি না করে, খোঁজখাজ যদি না নেয়, কিয়ামতের ময়দানে ইনিও ধরা খাবে। আসেন সরকার, গোটা দেশের যিনি সরকার প্রধানমন্ত্রী, তিনি যদি মানুষদেরকে সৎ কাজের আদেশ না করে, অসৎ কাজের নিষেধ না করে, কিয়ামতের ময়দানে সরকার আল্লাহর কাঠগড়ায় ধরা খাবে। কারণ কোরআনুল কারীমের মধ্যে সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন যে মুসলমান সরকার যখন ক্ষমতায় যাবে 4টি কাজ করবে। 1 নম্বর সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি মনে করতেছেন যে আমি বড় একটা চাকরি করি, আমি মেম্বার, আমি এমপি, আমি মন্ত্রী, অনেক টাকা পয়সা, খালি ভালো ভালো খাচ্ছি আর ঢেগুর ছাড়তেছি, আপনার পাশে মজলুম, তার উপর জুলুম করা হচ্ছে, তার উপর টর্চারিং করা হচ্ছে, কিন্তু আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি ওদিক তাকালেন না, ন্যায় বিচারটা করলেন না, কিয়ামতের ময়দানে মামু আপনি রেহাই পাবেন না, ধরা খাবেন কিয়ামতের ময়দানে। এই জন্যে যার যার অধীনস্থ অফিসের, যে অফিসে আপনি চাকরি করেন, আপনার অধীনস্থে যতগুলো কর্মচারী আছে, তাদেরকে যদি তার উপর আপনি জুলুম করেন, তাদেরকে যদি সঠিক পথে পরিচালনা না করেন, অন্যায় করেন, এরও বিচার কিয়ামতের ময়দানে আপনাকে দিতে হবে। অনেকের ধারণা যে আমি তো হজ করছি, আমি তো হাজি সাহেব, খালি মসজিদের কোণে বসে থেকে আল্লাহ আল্লাহ জিকির করবো, কিখন খালি মসজিদের কোনায় আর বারান যাবে না, খালি হাজি গামছা মাথার উপর দেয়া বউ হয়ে ঘঙ্গুর দিয়ে বসে থাকবে, এর নাম ইসলাম না। হজের বৈশিষ্ট্য কিতাব পড়ে দেখেন, একজন হাজি একটা এলাকার জন্য ইসলামের মুজাহিদ। সুবহানাল্লাহ। উনি মক্কা মদিনায় যে আল্লাহর একত্ববাদ দেখে এসেছেন, আল্লাহর সাথে কারো শরিক করা যাবে না, আল্লাহর দিন জমিনে কায়েম করতে হবে, তিনি আন্দোলন করবে, তিনি মানুষকে ইসলামের দিকে ডাকবে, আল্লাহর একত্ববাদের দিকে ডাকবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, কিছু কিছু মানুষ সারা জীবন কিখন চাকরি বাকরি করে, কিখন সবাই না, অনেকেই না, সবাই না, কিন্তু অধিকাংশই ঘুষ ঠুস দস্তুর মতো খাইয়া শেষ বয়সে কয়েকটা বাড়িঘর করে, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে হজ করে আসা, মসজিদের কোনায় বসে জিকির করতেছে যে আর মানুষের সাথে কথা কওয়া যাবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। কি বলেন? আপনার যতটুকু শক্তি আছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূল বলেন আমার পক্ষ থেকে যদি একটি বাক্যও যদি তোমার জানা থাকে, অপর মুসলমানদেরকে পৌঁছায় দাও। আর অনেক কথা আছে কোরআনে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের কোরআনের দলিল আছে। ফরজ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আপনার একবারে বাড়ি থেকে শুরু করে ইউনিয়ন, গ্রাম, দেশ, যে যে দায়িত্বে আছে, ডিসি কন, এমপি কন, মন্ত্রী কন, ওসি কন, ডিসি কন, যে যে দায়িত্বে আছে, জেলার দায়িত্বে আছে, যে যার দায়িত্ব আছে, যদি দায়িত্ব পালন ঠিকমতো না করে, যদি কোনো মানুষ লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, মজলুম হয়, তার উপর অত্যাচার হয়, কিন্তু ক্ষমতা থাকাকালীনও সেগুলো দেখলো না, ন্যায় বিচার করলো না, কিয়ামতের ময়দানে মামু ধরা খাইয়া যাবেন। এই জন্যে আপনার ফ্যামিলির থেকে শুরু করে, আপনার ফ্যামিলি কি করতেছে, ইসলামের পথে চলে না খ্রিস্টানের পথে চলে, কাফেরদের পথ অনুসরণ করে না রাসূলের পথ অনুসরণ করে, এটা যদি আপনি না দেখেন, কিয়ামতের ময়দানে ওই ফ্যামিলির লোকগুলো আপনার বুকের উপর পাড়া দিয়ে লাত্তি দিয়ে তারপরে জাহান্নামে যাবে। কোরআনের দলিল আছে। এই জন্যে রাসূল বলল, যারা হক কথা বলে না,
তারা হলো বোবা শয়তান। আল হাক্কু মুররুন, হক কথা হলো তিতা। আর যারা হক কথা বলা শক্তি থাকা সত্ত্বে স্বার্থের জন্যে লুকিয়ে রাখতেছে, হক কথা বলতেছে না, যে আমার চাকরি চলে যাবে, আমার ইমামতি চলে যাবে, আমার ক্ষমতা চলে যাবে, এই ধরনের মানুষের ভয় করে যারা কোরআন হাদিসের হক কথাগুলো বলতেছে না, যেই ইমাম, যেই মজ্জেম, যে দায়িত্বে আছে, আল্লাহ রসুল বলছে এরা হলো বোবা শয়তান। এরা মানুষ না, এরা হলো বোবা শয়তান। মানে ক্ষমতা থাকা সত্ত্বেও অনেক ইমাম আছে, সবাই না কিন্তু অধিকাংশই, মানে কুমুটিক দিকে ভয় করে। কুমুটি দিকে তাকায় যদি এগুলো কই, তাহলে যদি আবার কয় যে আর আসিস না। আর বিশেষ করে ইমামতি তো করে আমাদের দেশে অধিকাংশই ফেতরা খাওয়া হুজুর, কী কন, ইতিম মিসকিন, বাপ নাই, আমরা তো এগুলোতেই মাদ্রাসাত দিই। কী বলেন, এমপি মন্ত্রীর বেটা দেখছেন ইমামতি করে? কোনো বড় লোকের বেটা কি মসজিদের ইমামতি করে? নো। এই জন্যে এরা এত ভয় করে। তাছাড়া দেশ অনেক ভালো হয়ে যেত। কিন্তু এমপি মন্ত্রীর বেটা, ডিসির বেটা, এসপির বেটা যদি মসজিদের ইমামতি করতো তাহলে এরকম হতো না। কারণ ইমামতিরাই করে হলো একদম হয়তো ইতিম, বাপ নাই, মাদ্রাসায় লিল্লা বোর্ডিংয়ে ফেতরা জাকাত চায়ে চিন্তায় খায় লেখাপড়া করছে, সারা জীবন খালি চায়ে চিন্তায় খাচ্ছে। উনি মুখ দেখি হক কথা বলতে পারে? উনি চায়ে থাকে কুমুটির দিকে। ইসরে যদি আমি এল্লা কই, তাহলে কুমুটি যদি কয় আর আসিস না, তাহলে আমি খামো কি? আর এমপি মন্ত্রী মণ্ডলের বেটা যদি ইমাম হতো, এই কী খবর, কী কন? এই জন্যে আমাদের দেশে এমন একটা প্রথা হয়ে গেছে যে খালি লিল্লা বোর্ডিং দিয়া ভিক্ষা আর ভিক্ষা, আর যত কানা খোঁড়া, ব্রেন টাল, চোখ দিয়ে কেতর পরে, লাগ দিয়ে সিন পরে, এগুলাকে মাদ্রাসার দাও। আর যেগুলা চোখা চোখা ব্রেন, ওগুলার দাও কি হাই স্কুলে দেন, খারাপ হয়ে থাকে, বিরাস ফায়ার করে, নাউজুবিল্লাহি মিন জালিক। এই জন্যে আমাদেরকে ভালো ভালো পোস্টে জ্ঞানী এবং বিচক্ষণ লোকদেরকে সেট করতে হবে, যারা অত্যন্ত জ্ঞানী এবং বিবেকবান মানুষদেরকে। শুধু মাদ্রাসায় পড়লেই মানুষ জ্ঞানী হয় না। আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী, যার কোরআনের জ্ঞান আছে, ওহির জ্ঞান আছে, ভালো মন্দ বোঝার যার এলেম আছে, তাকে বলে আলেম। কোরআন তো শিখতেই হবে কনফার্ম, কিন্তু আপনাকে মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, একদম বড় হওয়া লাগবে এমন তো কথা নাই। অতটুকুন এলেম অর্জন করা মুসলমান নন নারীর উপর ফরজ। যতটুকুন এলেম অর্জন করলে হালাল হারামকে বিচার করে চলা যায়, জায়েজ না জায়েজ বোঝা যায়। সবাইকে যে আলেম হতে হবে, বড় মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে এমনটি না। কোরআন এমন একটা কিতাব, আপনি যত গবেষণা করবেন নতুন নতুন তত্ত্ব বের হয়ে আসবে। কিন্তু আজ দেখেন দুঃখের বিষয়, আমি মোজাম্মেল ভালো ভালো খেয়ে ঢেকুর ছাড়তেছি, বিরিয়ানি পোলাও কোরমা খেয়ে 7 তলা এসি ঘরের মধ্যে শুয়ে আছি, গাছতলায় পড়ে আছে অসহায় মানুষ। কত মানুষ নির্যাতিত হচ্ছে, জুলুম করতেছে, চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, মানুষের উপর জুলুম করতেছে, গরিবের উপর অত্যাচার করতেছে। কিন্তু আপনি ওই থানার ওসি, ডিসি, এমপি, মন্ত্রী, কিন্তু আপনি ওগুলার খোঁজ নিলেন না। মামু, কিয়ামতের ময়দানে আপনার খবর আছে। কি কন? আপনি তো খাচ্ছেন, সে খাওয়া খাচ্ছেন, কিন্তু অসহায় গরিব গেছে বিচারের জন্যে, তার উপর টর্চারিং করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, সাদাবাজি করা হচ্ছে, টেন্ডারবাজি করা হচ্ছে। আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি ওগুলার বিচার করলেন না, ওদেরকে ধরলেন না। চোর কারা, ডাকাত কারা, হিরোইন খায় কারা, গাঁজা খায় কারা, অন্যায় করে কারা, চুরি করে কারা, এগুলা কিন্তু অনেকেই জানে। অনেকেই কিন্তু জানে কী করে, অনেকেই কিন্তু জানে, জেনেও তারাও কিন্তু এগুলো খায়। নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবেন আপনি। তাহলে হক কথা যারা না বলে তারা হলো বোবা শয়তান। আর আল হাক্কু মুররুন, হক কথা হলো তিতা। আর রসুল বলেছে আমার পক্ষ থেকে বাল্লিগু আন্নিউ ওলাও আয়া, আমার পক্ষ থেকে যদি একটি কথাও জানা থাকে অপর মুসলমানদেরকে তুমি পৌঁছায় দাও। আর আপনার পাশে, আপনার গ্রামের মধ্যে জুলুম হচ্ছে, একজন গরিব মানুষের উপর অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন করতেছে, তার
সঠিক বিচারের করার মতো কেউ নাই। আপনি একটা বিবেকমান মানুষ, আপনি মসজিদের মধ্যে বসে থেকে আল্লাহু আল্লাহু জিকির করতেছেন, এই জিকির আল্লাহ পছন্দ করে না। এই জন্য রাসূল বললেন যে 70 বছর ইতিকাফ করার চেয়েও গ্রামের মধ্যে থেকে, সমাজের মধ্যে থেকে একটি অশান্তি, একটা দুর্নীতিকে দূর করা তার চেয়েও ডবল সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যার যেরকম ক্ষমতা, কি বলেন, যার যতটুকুন পাওয়ার ততটুকুনের উপরেই আপনাকে কাজ করতে হবে। আপনি যতটুকুন যে পাওয়ারে আছেন, ধরেন আপনি বাড়ির একজন কর্তা, এই 5 জন 6 জন ফ্যামিলিকে আপনি লিড দিচ্ছেন, এদেরকে আপনার সকল ভালো মন্দ বোঝানোর দায়িত্ব, সকল দায়িত্ব হলো আপনার তাদেরকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এবং শরীয়ত বিরোধী কোনো কাজ যাতে না করে আপনাকে তাদেরকে তাগিদ করতে হবে। যদি না করেন, কিয়ামতের ময়দানে আপনার খবর আছে। আপনি মসজিদে যে নামাজ করতেছেন, আপনার আইডিয়া সারা কি কন ন্যাংটা ছবি দেখে লাখ ডাকে ঘুম পড়তেছে, ওই নামাজের কোনো দাম নাই। আপনার 25 বছরের আইডিয়া যে লাফের মধ্যে শুয়ে আছে, সারা অশ্লীল ছবি দেখছে, আর আপনি তো হজ করছেন, ওমরা করছেন, কিন্তু আপনার মেয়ে গোলাপি খাতুন কোথায় যায় বাদামের ঘাড় মোটকাচ্ছে, আল্লাহর আপনি খবর নিলেন না। কিখন আপনি কপাল ক্ষয় করছেন, কিন্তু আপনার ফ্যামিলির কেউ নামাজ পড়ে না। এগুলাকে আপনি করা শাসন করলেন না, তাদেরকে তাগিদ দিলেন না, সৎ কাজের আদেশ করলেন না, অসৎ কাজের নিষেধ করলেন না। মামু, আপনি যতই নামাজ পড়েন, আর যতই হজ করেন, যতই রোজা রাখেন, আর যতই দান করেন, মামু আপনার কাজ হবে না। আল্লাহ কোরআনে বলে, তুমি বাঁচো তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আমার সঙ্গে খুব খারাপ আচরণ করে, খুব দুর্ব্যবহার করে। রাসূল বলল, যাও তোমার ছেলেকে ডেকে নিয়ে আসো। ছেলেকে ডেকে নিয়ে আসা হলো। বলে, এই ছেলে, তোমার বাবার সাথে খারাপ আচরণ করো কেন? ছেলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা যে দায়িত্ব আমার পিতার, সেই দায়িত্ব বাবা পালন করে নাই। আমার আব্বা বিয়ে করছে একজন নর্তকীকে, নাচ গান করে, ড্যান্স করে, আর আমার মায়ের বাবা হলো অগ্নি পূজক, আর আমার নাম রাখছে শামসিকা। কোনো ইসলাম সম্পর্কে আমাকে কোনো জ্ঞান দেওয়া হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেকে না বাবাকে শাসন করলো যে তুমি কি ধরনের বাবা। এই জন্যে একজন মানুষ যখন বিয়ে শাদী করবে, তার 3টা দায়িত্ব। 1 নম্বর হলো ভালো একটা মা দিতে হবে, 2 নম্বর সন্তান হলে ভালো একটা নাম রাখতে হবে, 3 নম্বরে সন্তানকে সুশিক্ষা দিতে হবে। যদি না দেন মামু, আপনিও ধরা খাবেন। এই ফ্যামিলি কখনো সুন্দর বা চরিত্রবান হতে পারে না। আর 1 নম্বর সাবজেক্ট হলো আপনাকে হালাল রেজেক রুজি রোজগার করতে হবে। যদি না হয়, দেখবেন কিখন নানান সমস্যা হয়ে যাবে। আপনার এই টাকা কখনো থাকবে না। যে কোনো সময়, যে কোনো টাইমে হারাম টাকা তো বের হয়ে যাবেই। দেখবেন আপনার ফ্যামিলির মধ্যে নানান সমস্যা দেখা দেবে। আমার অনেক প্র্যাকটিক্যালে প্রমাণ আছে। এই জন্যে আমরা যার যে পাওয়ারে আছি, আপনি যে কোনো অফিসে চাকরি করেন, আপনি ওসি, এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট যাই হন না কেন, আপনার অধীনস্থে যারা আছে, আপনার আইডিয়ার মধ্যে যারা আছে, এইগুলোর মধ্যে যদি আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি মানুষের উপর জুলুম হয়, অত্যাচার হয়, আপনি যদি তাদেরকে ন্যায় বিচার করতে না পারেন, তাদেরকে দেখাশোনা না করতে পারেন, কিয়ামতের ময়দানে খবর আছে। একজন মানুষকে মাজলুম গেল একটা বিচারের জন্যে, দেখা যাচ্ছে তার থেকে আরও ঘুষ চাচ্ছে 20,000। ঠিক আছে, কিয়ামতের ময়দানে খবর আছে। এই জন্যে আমার একটা ভিডিও আছে যে বড় পাগল কারা। বড় পাগল হলো তারাই যারা ছেলে মেয়ের জন্যে, বিবি বাচ্চার বিলাসিতার জন্যে অবৈধ টাকা কামাই করে। এক কথায় অবৈধ টাকা যারা কামাই করে, তাদের সমান পাগল পৃথিবীর বুকে আর কেউ নাই। কারণ হলো, অবৈধ টাকা কামাই করলে তার কোনো নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, ফিকির, চিল্লা যত আছে আল্লাহ কিছুই কবুল করবে না। ওই লোকটা আজীবনের জন্যে একদম জাগা মতো চলে যাবে। কারণ
কিয়ামতের ময়দানে এই পাওনাদারগুলো যখন যাবে তার সকল নেকিগুলো তাকে দিয়ে দিতে হবে। এই জন্য আসেন আমরা যে যে দায়িত্বে আছি, একজনকে মারতেছে, আপনি ওদিক দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে চলে যাচ্ছেন, এর নাম ইসলাম না? রাসূল দাঁড়াইছে সুবহানাল্লাহ, রাসূল শত শত মানুষের সামনে একলাই দাঁড়াচ্ছে সুবহানাল্লাহ। কি কন? অনেক ইতিহাস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক পালোয়ানের সামনে একলাই দাঁড়াচ্ছে, জোরে কন সুবহানাল্লাহ। কি কন? আপনি চুপ করে ঘুঙ্গুর দিয়ে বসে থাকবেন, হজ করে আসে? আপনি কি হাজি? কি কোন কিতাবের মধ্যে আছে? কেউ কেউ আবার বলতেছে যে হজ করে আসার কারোর সাথে কথা বলা যাবে না, বাড়ির মধ্যে বারান যাবে না। বেটা, ইসলাম বোঝো, কোরআন হাদিস বোঝো। হজের হাকিকত, নামাজের হাকিকত, জিহাদের হাকিকত, জাকাতের হাকিকত পড়ে দেখেন। একজন করে হাজি ইসলামের এক এলাকার জন্য মুজাহিদ, তিনি ইসলাম প্রসার করবে, আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য। অনেক কথা আছে। তাহলে আমরা যার যেরকম পাওয়ার, বাড়ি থেকে শুরু করে, বাসা থেকে শুরু করে, গ্রাম, ইউনিয়ন, থানা, দেশ, যা যে যেই পাওয়ারে আছেন, আমরা সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজের নিষেধ করব। আমার এলাকার মধ্যে, মহল্লার মধ্যে আমার পাওয়ার থাকাকালীন যদি কোনো মানুষের উপর জুলুম হয়, অত্যাচার হয়, আমি যদি চুপ করে বসে থাকি, ওই দিকে যদি না থাকাই কেন, ভালো ভালো খাই, আর যদি ঢেকুর সারি, কিয়ামতের ময়দানে মামু তোমার খবর আছে। আল্লাহ বলবে তোকে এত বড় পাওয়ার দিয়েছিলাম, তোর পাওয়ার থাকাকালীন তুই কী করলো? খালি ঘুষ খায়া, অপরাধী মানুষকে ছেড়ে দিলি, আর যার অপরাধ নাই তাকে জেলের মধ্যে ঢুকাই দিলি। খবর আছে কিয়ামতের ময়দানে। এই জন্যে যে কোনো দায়িত্বে থাকেন না কেন, আল্লাহ ধরবে। আল্লাহ তো ঢিল দিছে, আল্লাহ কিন্তু ছাড় দিছে, আল্লাহ কিন্তু ছেড়ে দিবে না। আল্লাহ কয় আমি যখন ধরবো, আমার ধরাটা অত্যন্ত শক্ত, খুবই শক্ত করে ধরবে। কারণ হলো সাদ্দাত আল্লাহর সাথে নাফরমানি করে নিজেই জান্নাত বানানোর ডিসিশন নিলেন, জান্নাত বানাচ্ছিলেন। লম্বা চড়া ঘটনা, আমি ওই দিকে অত যাবো না। আজরাইল আলাইহিস সালামকে বলা হলো, আপনি যে যে মানুষের জানগুলো কবজ করেন, আপনার কি কোনো আফসোস হয় না? আজরাইল বলল, হয়েছিল দুইটি জায়গায়। একটা হলো সাদ্দাতের মা যখন বন্যা হয়ে, পানি হয়ে নদীর মধ্যে ভেসে যাচ্ছিল না একটা তক্তার উপরে, ওই টাইমে গর্ভবতী অবস্থায় ওখানেই তার বাচ্চা প্রসব করলো। আল্লাহ ডাক দিয়ে কয়, যা ওই মহিলার জান কবজ কর। আজরাইল কয়, কেমন কথা, কেমন কথা? আল্লাহ কয়, মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার কৌশলের কাছে সব কৌশল টেকে না, কিছুই না। আপনি যে কৌশল করেন, আল্লাহর কৌশলের কাছে আপনার কৌশল কিচ্ছুই না, এক ঝাড়াও দাম নাই। ওই সাদ্দাত ভেসে ভেসে, লম্বা চড়া ঘটনা, উনি দেশের প্রেসিডেন্ট হয়ে গেলে এক পর্যায়ে নিজেই আল্লাহ বলে দাবি করলেন, নিজে জান্নাত বানান শুরু করে দিলেন। জান্নাত বানালেন, জানেন অনেক সোনা দানা মানি মুক্তা। ওই সাদ্দাত যখন লোকজন নিয়ে যখন জান্নাতে ঢুকবে, উদ্বোধন করবে, ঘোড়ার উপর চড়ে যাচ্ছেন, দেখে সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। বলে, থামেন। বলে, তুমি কে? বলে, আমি মালাকাল মউত। আমি কে? আমি মালাকাল মউত। কয়, ভাই আমাকে একটু সময় দেন, তাহলে আপনি ভিতরে যাবো আর আসবো। আজরাইল 1 সেকেন্ডেরও সময়, সঙ্গে সঙ্গে জান কবজ করে নিল। তাহলে আল্লাহ যখন আপনাকে ধরবে, এখন সকলের দায়িত্বের হিসাব দেওয়া হবে কিয়ামতের ময়দানে। আপনি যে যে দায়িত্বে আছেন, সেই দায়িত্বটা কিভাবে পালন করলেন। মনে করেন না যে আমি বড় একটা দায়িত্ব আছি, সবাই না, কিন্তু অধিকাংশই কোটি কোটি টাকা মারে ধরে খাইয়া, একদম ব্যাংক ব্যালেন্স করে টাকা পয়সার মালিক হইয়া চলে গেলেন কবরে। মানুষ ন্যায় বিচার পেল না, মানুষ হক বিচার পেল না। মাজলুমের চোখের পানি কখনো ব্যথা যাবে না। মাজলুম যখন আল্লাহর কাছে হাত তোলে, দেখেন এরকম যারা মারে ধরে খায়, ঘুষ খায়, লাস্টে তাদের বাচ্চা কাচ্চা ভিক্ষা করে খাওয়া লাগবে না, নাউজুবিল্লাহি মিন জালিক। ওই সম্পদ কিন্তু কোনোদিনও টিকবে না। কিন্তু ধর্মের বাতি লিভে যায় না, যতই বাতাস আসুক, ধর্মের বাতি টিম টিম করে জ্বলতেই থাকবে, সুবহানাল্লাহ। কখনো ওটা নিভে যাবে না। কারণ হলো
আপনার রুজি রোজগার যদি হালাল হয়, আপনার কী কন ফ্যামিলি, লাতি পুতি, সন্তান আদি উজ্জ্বল হবে তাদের সংসার। কিন্তু এই মারধরের পয়সা, ঘুষ খোসা, টেন্ডারবাজি, চাঁদাবাজি করে যদি আপনি কোটি কোটি টাকার মালিক হন মামু, আপনার আস্তে আস্তে আপনার বংশের মধ্যে থেকে দেখেন ভিক্ষা করে খাবি, ফকির হবি, লুলা হবি, কালা হবি, বোবা হবি, গজব দিয়ে দেবে নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়ার তো গজব আছেই, কিয়ামতের ময়দানে তো খবরই আছে। কী করেন? এই জন্য আমরা যে দায়িত্বে আছি, আমরা বাড়ি থেকে শুরু করে, আপনি যদি আপনার বিবিকে পর্দার কথা না বলেন, নামাজের কথা না বলেন, আপনার ছেলেকে যদি আপনি নামাজের করা তাগিদ না দেন, আপনি যদি সৎ কাজের আদেশ না করেন, অসৎ কাজের নিষেধ না করেন, কিয়ামতের ময়দানে আপনি ধরা খাবেন। এই জন্য শুধু আমি উদাহরণ দিচ্ছি, শুধু বাড়ি থেকে না, বাড়ি, গ্রাম, ইউনিয়ন, কি কন, থানা, একবারে দেশ, যে দায়িত্বে আছেন, যদি দায়িত্ব পালন না করেন, খবর আছে, ধরা পড়ে যাবেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আর হক কথা বলার তৌফিক দান করুক। আর রাসূল বলে, হক কথা যারা বলে না তারা হলো বোবা শয়তান। এই বোবা শয়তান থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুক। আমরা যেন জীবনের সকল ক্ষেত্রে আমাদের মেধা অনুযায়ী, আমাদের শক্তি অনুযায়ী আমরা যত হক কথা বলতে পারি, হক পথে চলতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।